বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়, কিন্তু কখনো কি ভেবেছেন এই টাকা বা কয়েন কোথায় তৈরি হয়? কে বানায় এই মুদ্রা? কারা রক্ষা করে এর নিরাপত্তা? আজ আমরা জানব বাংলাদেশের টাকশালের অজানা ইতিহাস, প্রযুক্তি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। বাংলাদেশের টাকশাল, যা অফিসিয়ালি বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অর্থাৎ বিএসপিসি নামে পরিচিত, এটি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রতীক। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর নিজস্ব মুদ্রা তৈরি ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে। প্রথম দিকে পাকিস্তানের তৈরি পুরাতন কয়েন এবং কাগজ মুদ্রা ব্যবহার করা হতো, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ নিজস্ব ব্যবস্থা গ্রহণ করে। 1973 সালে স্থাপিত হয় বাংলাদেশ টাকশাল। এটি মূলত ছিল একটি সরকারি উদ্যোগ, যার প্রধান উদ্দেশ্য ছিল নিরাপদভাবে কাগজের নোট, ধাতব মুদ্রা, স্ট্যাম্প, সিকিউরিটি পেপার ইত্যাদি উৎপাদন করা। প্রথম দিকে এটি নারায়ণগঞ্জে একটি ছোট পরিসরে চালু হলেও পরবর্তীতে রাজধানীর মিরপুরে বড় পরিসরে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশ টাকশাল বর্তমানে ঢাকার মিরপুর 14 নম্বরে অবস্থিত। এটি একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকা। সাধারণ জনগণের প্রবেশাধিকার নেই। পুরো এলাকাটি সিসিটিভি, সেনা ও পুলিশ প্রহরায় নিরাপদ রাখা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ হলেও আলাদাভাবে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হয়। বর্তমানে এখানে আধুনিক যন্ত্রপাতি, মেটাল প্রেস, ডিজিটাল কার্ভিং ইউনিট এবং ইন্টাগ্লিও প্রিন্টিং মেশিনের মাধ্যমে চালু রয়েছে কাগজ মুদ্রা ও ধাতব কয়েন তৈরির প্রক্রিয়া। এছাড়াও এখানে তৈরি হয় পাসপোর্টের কভার, স্ট্যাম্প, ট্রেজারি রিসিট, শিক্ষা বোর্ডের মার্কশিট ও সার্টিফিকেটের নিরাপত্তা কাগজ। টাকশালে ধাতব কয়েন তৈরির জন্য ব্যবহার করা হয় বিশেষ ধাতব শীট। অন্যদিকে কাগজের মুদ্রা ছাপার জন্য ব্যবহৃত হয় ইন্টাগ্লিও এবং অফসেট প্রিন্টিং প্রযুক্তি। প্রতিটি নোটে অন্তর্ভুক্ত করা হয় ওয়াটারমার্ক, হিডেন থ্রেড, মাইক্রো টেক্সট, রং পরিবর্তনশীল কালি, ইউভি ইঙ্ক। এসব নিরাপত্তা বৈশিষ্ট্য শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মানেও বিবেচ্য। মুদ্রণ শেষে প্রতিটি নোট চেক করা হয় স্পেশাল স্ক্যানার ও হিউম্যান ভেরিফিকেশনের মাধ্যমে। এরপর নির্ধারিতভাবে তা চলে যায় বাংলাদেশ ব্যাংকে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। বাংলাদেশ টাকশালে কাজ করেন প্রায় 1000-এরও বেশি কর্মচারী, যাদের অধিকাংশই উচ্চ প্রশিক্ষিত। নিরাপত্তার জন্য সবাইকে প্রতিদিন বায়োমেট্রিক চেক, দেহ তল্লাশি ও ইউনিফর্ম মেনে চলতে হয়। এখানে কাজ করে ডিজাইন ইঞ্জিনিয়ার, প্রিন্ট টেকনিশিয়ান, সিকিউরিটি অফিসার, মেটাল ওয়ার্কার, কেমিক্যাল এক্সপার্ট। টাকশাল একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকা। এখানে 4 স্তরের নিরাপত্তা চেকপয়েন্ট রয়েছে স্বয়ংক্রিয় স্ক্যানিং গেট, সিসিটিভি পর্যবেক্ষণ কেন্দ্র, সেনা ও র্যাব টহল। যদি কোনো নোট বা কয়েন ত্রুটি নিয়ে তৈরি হয়, তাহলে তা শ্রেডার মেশিন দ্বারা ধ্বংস করে ফেলা হয়, যাতে তা কখনো বাজারে না পৌঁছে। বর্তমানে বাংলাদেশে টাকশাল প্রতিদিন প্রায় 10 থেকে 15 লক্ষ কয়েন এবং প্রায় 1 কোটি কাগজের মুদ্রা তৈরি করতে সক্ষম। সরকার ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি যোগ করতে চায়, যাতে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা সামগ্রী রপ্তানি করা যায়। প্রথম বাংলাদেশি কাগজের নোট ছাপা হয় 1972 সালে 1 টাকার নোট। প্রতি বছর কোটি কোটি পুরাতন ও নষ্ট নোট ধ্বংস করা হয়। টাকশালে তৈরি প্রতিটি কাগজের নোট মাত্র 6 সেকেন্ডেই ছাপা হয়। এটি এমন একটি স্থান যেখানে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি টাকা, যার প্রতিটি ধাতব কণা কিংবা নিরাপত্তা ফিচার আমাদের রাষ্ট্রের গর্ব ও আস্থা বহন করে। তাই যখনই আপনি হাতে একটি নতুন নোট বা ঝকঝকে একটি কয়েন ধরেন, মনে রাখবেন সেটি তৈরি হয়েছে দেশের বুকে বাংলাদেশের টাকশালে।
ভিউয়ার্স, আজকের এই তথ্য নির্ভর রহস্য আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমন আরও রহস্যমূলক তথ্য পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।